বড়ি শুকনো ডালের পুডিং বিশেষ, যা বাঙালি খাবারে বেশ জনপ্রিয়। এটি মাসকলাই ডাল এবং চাল কুমড়া একটি পেস্ট থেকে তৈরি করা হয়, তবে অনেক ক্ষেত্রে মানকসু, পেঁপে বা লাউ ব্যবহার করা যেতে পারে। এটি সাধারণত 3 থেকে 5 দিনের জন্য রোদে শুকানো থাকে। একবার পুরোপুরি শুকিয়ে গেলে সহজেই এটি প্রায় 1 বছরের জন্য স্থায়ী হতে পারে এবং নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। বড়ির উৎপত্তিস্থল হলো ভারতে। ভারতের পূর্ব মেদিনীপুর জেলাটি নকশা বড়ির জন্য খুবই বিখ্যাত। বড়ি প্রস্তুত করা প্রায় স্বতন্ত্রভাবে পরিবারের মহিলারাই করে থাকেন। বছরের একটা নির্দিষ্ট সময়ে গ্রামগঞ্জে দেখা যায় বড়ি উৎসব পালিত হয়। এ সময়ে বাংলাদেশ এবং ভারতের প্রায় প্রত্যেক গ্রামের মহিলারাই এই বড়িগুলো তৈরি করে থাকেন। বড়ি ভাজা একটি জলখাবার হিসেবে খাওয়া যেতে পারে বা স্বাদ বাড়াতে এবং বিভিন্ন জাতের মাছ বা উদ্ভিজ্জ খাবার রান্নায় যোগ করা যায়। এটি সাধারণত মাসকলাই ডাল এবং চাল কুমড়ার একটি পেস্ট থেকে তৈরি করা হয়। প্রথমে এই মাসকলাই ডাল ভিজিয়ে রেখে একটি মেশিনের সাহায্যে পিষিয়ে নিয়ে আসা হয়। বড়ি তৈরি হয় শীতকালে। কার্তিক মাসের পোড়া অষ্টমীর দিন বড়ি দেওয়ার শুভ সূচনা হয়। বড়ি দেওয়ার দিন বাড়ির মহিলারা স্নান করে পরিষ্কার কাঁচা কাপড় পরে শুদ্ধ হয়ে গহনা বড়ির প্রস্তুতিতে হাত দেন। বড়ি দেওয়ার আগের দিন সন্ধ্যায় ভাঙা বিড়ি কলাই জলে ভেজাতে দেওয়া হয়। সারা রাত জলে ভেজার পর বিড়ি কলাইগুলো ফুলে ওঠে। পরের দিন ভোরবেলা বিড়ি কলাইগুলো ধুয়ে তার থেকে খোসা ছাড়িয়ে ফেলে দেওয়া হয়, যাতে বড়ি কালো না হয়ে যায়। তারপর এই কলাইগুলো শিলনোড়ায় মিহি করে বাটা হয়, অথবা এখন আধুনিক পদ্ধতিতে যন্ত্র বা মেশিনের সাহায্যে একটি বেটে পিষিয়ে ফেলা হয়। এরপর বাটা বিড়ি কলাইকে একটি বড় গামলায় ফেটাতে হয় বা ফেনাতে হয়। যত বেশি এবং যত ভালো ফেনানো হবে, বড়ি তত মুচমুচে ও সুস্বাদু হবে। এজন্য হাত দিয়ে একটু বেশি ভেতরটা ফেনানো বা মাখানো হয় একটু জল দিয়ে। ফেনানোর গুণমান যাচাই করার জন্য খানিকক্ষণ ফেনানোর পর একটু জল ওই পেস্টে ঢেলে দেওয়া হয়। বেশ অনেকটা সময় ফেনানোর পর যখন এই বড়ির ডালটুক পাতলা বা একটু হালকা হয়ে যায়, তখন থেকে বড়ি দেওয়া শুরু হয়। ভালোভাবে যদি ফেনানো না হয় বা এই ডালটুক যদি সুন্দরভাবে পাতলা করা না হয়, মচমচে এবং সুস্বাদু হয় না। এজন্য এই মিহি করা মাসকলাইর ডাল এবং চাল কুমড়াটুক বেশি পাতলা বা গাঢ় না করে মিডিয়াম ভাবে রেখে দিতে হবে। ভালোভাবে ফেনানো হয়ে গেলে শুরু হয় বড়ি দেওয়া। ভিডিওটিতে আপনারা এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বড়ি দেওয়া চলছে। গামলা থেকে বা একটি পাত্র থেকে অল্প অল্প করে মিহি করা মাসকলার ডাল এবং চাল কুমড়া নেওয়া হচ্ছে এবং খুবই সুন্দরভাবে একটা নির্দিষ্ট ডিজাইনের বড়ি দেওয়া হচ্ছে। আর এটাই হচ্ছে ফাইনালি সেই বড়ির ডিজাইন, এবং অল্প একটু ডালেই কিন্তু অনেক বড়ি তৈরি করা সম্ভব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।